কার্পেটের উপরে বসে আছে এক ছোট শিশু, সম্ভবত 1 বা 2 বছরের এক মধুর শিশুকন্যা বা শিশুপুত। তার গোলগাল শরীর আর উজ্জ্বল মুখে ফুটে উঠেছে জীবনের এক অনাবিল আনন্দ। তার ত্বকের রং মাঝারি বাদামি আর চুলকাছে বাদামি, হালকা কোঁকড়ানো ও আলতোভাবে কপালে ঝুলে আছে। একটি চিত্রকরের তুলির স্পর্শে ফুটে ওঠা নরম রেখাচিত্র। শিশুটি একটি হালকা গোলাপি রঙের হাফ হাতা জামা এবং একই রঙের ছোট প্যান্ট পরে আছে। পোশাকটি কোমল কাপড়ের তৈরি, যা শিশুর নরম শরীরের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। জামার কোলে আলতো করে ভাঁজ বাড়ে আছে, সেই ভাঁজের মধ্যে লুকিয়ে আছে তার ছোট ছোট গল্প, খেলাধুলোর, হাসির, বিস্ময়ের। তার মুখটি আনন্দে ভরা, মুখ অল্প খোলা, অবাক হয় বা আনন্দে হেসে উঠতে চলেছে। শিশুটির মাথার ঠিক ওপরেই একটি নীল রঙের বেলুন বাতাসে ভেসে বেড়াচ্ছে। বেলুনটির গায়ে ছোট করে আঁকা একটি বাড়ি, তার পাশে 2টি গাছ। এই ছোট্ট অঙ্কনটিও এক শিশুর হাতেই আঁকা, সরল রেখায়ও, সহজ কল্পনায়। এই চিত্রটি শিশুর কল্পনায়ও একটি গোটা জগৎ তৈরি করে দেয়। সেই বাড়িটি তার স্বপ্নের ঠিকানা, আর গাছগুলো সেই স্বপ্নের পাশে দাঁড়িয়ে থাকা পাহারাদার। বেলুনটি শুধু একটি খেলনা নয়, এটি শিশুর কল্পনার আকাশ। এখানে সে প্রতিদিন তার ভাবনার পাখি ওড়া। শিশুটির আশপাশে রাখা আছে আরো 2টি ছোট খেলনা, একটি হলুদ গাড়ি এবং একটি ছোট প্লেন। এই খেলনাগুলি শুধু বস্তু নয়, প্রতীক, ভবিষ্যতের গন্তব্যের চলার পথের উড়ন্ত কল্পনার। গাড়িটি শিশুর পায়ের কাছে পড়ে আছে যাত্রার প্রতীক্ষায়। প্লেনটি উড়তে চাইছে, নিয়ে যেতে চাইছে শিশুটিকে তার কল্পনার আকাশে। তবে এই মুহূর্তে তারা নীরব, ধরে অপেক্ষা করছে যখন শিশুটি নিজে এগিয়ে যাবে তাদের দিকে। পুরো দৃশ্যপটটি একটি গাছে লাল ব্যাকগ্রাউন্ডের তৈরি, জীবনের শক্তি ও উষ্ণতার রং। এই লাল রংটি শুধু রং না, অনুভব, একটি নরম, নিরাপদ আবদ্ধ। কার্পেটের গায়ে আলতো তুলির আচ্ছাদনে ফুটে উঠেছে টেক্সচার। সেই ধারের মধ্যে দিয়ে আমরা অনুভব করতে পারি শিশুটির বসে থাকার জায়গার কোমলতা। এই কার্পেটটি শিশুটির শৈশবের নিরাপদ আশ্রয়। আলোটি পড়েছে উপর থেকে এক নরম উষ্ণ আলো। এই আলো শিশু ও তার খেলনাগুলির উপরে নেমে এসেছে মমতার স্পর্শ নিয়ে। আলোর ছায়া প্রকাশ শিশুটির মুখে, হাতে ও খেলনার গায়ে ফুটিয়ে তুলেছে গভীরতা ও বাস্তবতার মেলবন্ধন। তার মুখের পাশে আলোর ঝিলিক, জামার ভাঁজে আলো ছায়ার খেলা, বেলুনের গায়ে চকচকে আলো, সব মিলে তৈরি করেছে এক আবেগঘন দশা, যা শুধুমাত্র চোখ নয়, হৃদয় দিয়েও অনুভব করা যায়। চিত্রটির দৃষ্টিকোণ ওপর থেকে একজন অভিভাবক, একজন রক্ষক, একজন দর্শক দেখছে শিশুটিকে ভালোবাসায় পুরা চোখে। এই ওপর থেকে দেখা কৌশলটি শুধু একটি নান্দনিক পদ্ধতি নয়, এটি একটি অনুভবের অভিব্যক্তি। দেখা, সংরক্ষণ করা এবং মনে রাখা সেই সময়টিকে, যা চলে আয় চোখের পলকে, কিন্তু মনে থেকে যায় চিরকাল। এই চিত্রকর্মটি একাধারে বাস্তব এবং কল্পনার মিশেল। এটি একটি নির্দিষ্ট মুহূর্তকে ধরে রেখেছে। এখানে সময় স্থির, একটি শিশুর বিস্ময় ও আনন্দের প্রকাশে আটকে গেছে চিরতরে, কিন্তু সেই মুহূর্তটি আবার ভবিষ্যতের প্রতিচ্ছবি। সেই বেলুন, সেই বাড়ি, সেই গাছ, সবাই শিশুর জীবনের ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক। গাড়ি ও প্লেন তাকে বহন করবে দুর্গন্তময়ে, কিন্তু আজকের দিনে এই মুহূর্তে শিশুটি শুধু তাকিয়ে আছে উপরের দিকে, নীল বেলুনের দিকে। এই নাম শুধুমাত্র বেলুনের প্রতি শিশুর দৃষ্টির দিকে ইঙ্গিত করে না, এটি একটি বিবর্ত নির্দেশ, একটি লক্ষ্য, একটি কল্পনা, একটি স্বপ্নের দিকে অগ্রসর হওয়া। নীল রং সেই স্বপ্নের প্রতীক, আকাশের অনন্ত সম্ভাবনার। চিত্রটি তলচিত্রের বৈশিষ্ট্য বহন করে, রঙের স্তর, পুরো তুলির আচ্ছাদন, বাস্তবতা ও কল্পনার সংমিশ্রণ। প্রতিটি অংশে অত্যন্ত আবেগ এবং এক ধরনের শ্রদ্ধাবোধ জড়িয়ে আছে। এই চিত্রটি শুধুমাত্র একটি শিশুর প্রতিকৃতি নয়, এটি একটি অনুভূতির চিত্রায়ন, কল্পনার এবং ভালোবাসার। এই চিত্রকর্ম আমাদের শেখায় কিভাবে একটি ছোট শিশু তার সরল চোখ দিয়ে একটি গোটা জাকির দেখতে পারে। এখানে প্রতিটি বেলুন এক স্বপ্ন, প্রতিটি খেলনা এক ভবিষ্যৎ, আর প্রতিটি মুহূর্ত এক আশ্চর্য উদ্ভাস।